নমস্কার, আমি রাজন্না। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি এবং খুব শোচনীয় ছিল তাদের ফলাফল। সেই জন্যই হয়তো রাতের ঘুম চলে গিয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তার বদলা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সাধারণ খেতে খাওয়া মানুষ, 100 দিনের শ্রমিক মা ভাই বোনেদের হকের টাকা, অধিকারের টাকা সেটা আটকে রেখেছে বিজেপি সরকার। এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, সেখানে সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা, সেখানে সাধারণ মানুষের কথা না ভাবা এবং বঙ্গ বিদ্বেষী মানসিকতা, সেই মানসিকতার বিজেপির যে পরিচয় দিচ্ছে, আমার মনে হয় তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মনির্ভরতা আমাদেরকে সত্যি ভাবাবে। আত্মনির্ভর হয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার গ্রহণ করেছি, যেভাবে এইবারেও লোকসভার 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গ্রহণ করবে। আর শুধু টিভির সামনে এসে, টিভির পর্দায় দাঁড়িয়ে আত্মনির্ভর হবার কথা নয়, আত্মনির্ভরতার জন্য যা যা রসদ প্রয়োজন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে সেই রসদ জুগিয়েছেন। সেটা কন্যাশ্রী হোক, সেটা সবুজ সাথী হোক, সেটা সমুদ্র সাথী হোক, সেটা কৃষক বন্ধু হোক, সেটা বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী হোক, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আসুন বিজেপির এই বদলা নেওয়ার মনোভাবকে আমরা বদলে ফেলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 2024 সালে সাদরে দেব।